এখানে নিসা শব্দটি স্পষ্ট চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীদের সাথে মুতআ করতে, মানে ক্ষণস্থায়ী বিবাহ করতে নিষেধ করেছেন। ও আন আকলিল হমরিল আহলিয়াতি, এবং পালিত ঘরের গাধার গোস্ত খেতে। পালিত গাধা মানে যে গাধাকে আমরা গাধা বলি, যে গাধাকে আমরা গাধা বলি। আর একটা গাধা আরবরা গাধা বলে, কিন্তু আমরা বাংলা ভাষায় গাধা বলি না, সেটাকে আমরা নীলগাই বলি। সেটা কি বলি? নীলগাই বলি। সেটা হচ্ছে আল হেমার আল ওয়াহশি। হেমার ওয়াহশি মানে জঙ্গলি গাধা। শাব্দিক অর্থ হচ্ছে কি? হেমার মানে গাধা, আর ওয়াহশি মানে জঙ্গলি, বন গাধা এক কথায়। তো বন গাধা যদি বলা হয় তো আমাদের দেশের মানুষ বুঝবে না, কিন্তু আরব বুঝবে যে বন গাধা মানে নীলগাই। তো নীলগাই খাওয়া জায়েজ আছে, নীলগাই খাওয়া জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের অনুবাদ করতে গিয়ে অনেক অনুবাদকরা রয়েছে যারা অনুবাদের হক আদায় করতে জানে না, আরবি ভাষার সাথে এমন করে বাংলা ভাষায় মিলিয়ে বলতে, যাতে বাঙালি অর্থটা পড়লে বুঝে। অর্থ করেছে কোন একটি কিতাবে হাদিসের তর্জমা করতে গিয়ে বলছে যে জঙ্গলি গাধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার অনুমতি দিয়েছেন, বা বন গাধা। তো জঙ্গলি গাধা মানে তাহলে গাধা খাওয়া জায়েজ? কত লোক যে এসে প্রশ্ন করে ওই সব তর্জমা, হাদিসের তর্জমা পড়ে, যে জঙ্গলি গাধা খাওয়া জায়েজ। একটা কিতাব পড়েছি গাধা খাওয়া জায়েজ না, গাধা খাওয়া হারাম। যেই গাধা বাংলা ভাষায় গাধা বলা হয় সেই গাধা খাওয়া হারাম। আর জঙ্গলি গাধার শব্দটি আরবরা যেটা ব্যবহার করে থাকে হেমার ওয়াহশি, সেটা আমাদের নীলগাই, সেটাকে আমরা গাধা বলি না। সুতরাং গাধা দিয়ে অর্থ করলে হবে না, সেখানে অর্থ কি করতে হবে? ভাব অর্থ করতে হবে। বলতে হবে যে নীলগাই খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলগাই খাওয়ার অনুমতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জি, মুতআ নিষেধ করেছেন নারীদের সাথে। ওয়ান আকলিল হমরিল আহলিয়াতি, আর ঘরের গাধা মানে যেটা গাধা, সেই গাধা খাওয়া, গাধার গোস্ত খাওয়া নিষেধ করেছেন। ইয়াউমা খাইবারা, খাইবারের দিনে, মানে খাইবারের যুদ্ধের দিনে, খাইবারের যুদ্ধের দিনে। তাহলে খাইবারের যুদ্ধ সপ্তম হয়েছে, তার আগে গাধা খাওয়া জায়েজ ছিল। ইসলাম ধীরে ধীরে নাজিল হয়েছে, ইসলামের বিধিবিধান হালাল হারাম জায়েজ নাজায়েজ ফরজ ওয়াজিব ধীরে ধীরে নাজিল হয়েছে। ষষ্ঠ হিজরি পর্যন্ত নারীদের পর্দার হুকুম নাজিল হয়নি, পর্দা ফরজ করা হয়নি। যার ফলে মহিলারা সাধারণভাবে যতটা ঢেকে থাকে ততটাই তারা ঢেকে থাকতো, কিন্তু তাদের মাথা খোলা থাকতো, চেহারা খোলা থাকতো। এরকম হয়তো মুসলিম মহিলারা মাথা ঢাকতো কিন্তু চেহারা ঢাকতো না, আর তারপরে হাত খোলা থাকতো, এইরকম থাকতো। মুসলিম কাফের মহিলারা আরো বেশি একটু খোলা থাকতো হয়তো। তো এইরকম ছিল অবস্থা। কিন্তু যখন পর্দা হিজাবের আয়াত নাযিল হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াত মহিলারা পুরো চেহারা ঢাকতেন। পুরো চেহারা ঢাকতেন, শুধু ইউবদিনা আইনান ওয়াহিদা, একটি চোখ খুলে তারা রাস্তা দেখতেন। ঘুমটা টেনে, আমাদের দেশের আগের দাদি নানি যুগে মোটা মোটা বড় বড় লম্বা চাদর, তখন এইসব পাতলা বোরখার নেকাব টেকাব ছিল না, কিন্তু তখন বড় চাদর দিয়ে জড়িয়ে থাকতো, আর এই ঘুমটা টেনে লম্বা করে টেনে দিত, আর একটু কাঁথুয়ে হাঁটতো, আর একটা চোখ খুলে দেখতো। যারা একটু বয়স্ক মানুষ তারা দেখেছেন, হয়তো দেখেছেন এরকম চাদরগুলি। জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারা এইভাবে হেজাব ফরজ হওয়ার পর, তাহলে ষষ্ঠ হিজরি পর্যন্ত চেহারা খুলে এক অপরের স্ত্রীকে সবাই দেখতো। সাহাবায়ে কেরামরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে পছন্দ করছিলেন যে সবাই দেখছে এক অপরের স্ত্রীকে। আল্লাহ যদি হেজাবের আয়াত নাজিল করতো, চেহারা ঢাকার বিধানটা নাজিল করতো ইত্যাদি, তো এই আশা করতেন, তো আল্লাহ পাক ওই আয়াত নাজিল করে দিলেন হেজাবের। বলছিলাম দিন ইসলামের বিধিবিধানগুলি একদিনই সবগুলো নাজিল হয়নি, এক বছরই নাজিল হয়নি, ধীরে 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 নাজিল হয়েছে। ইসলামের প্রথম যুগে এই ক্ষণস্থায়ী বিবাহ করা জায়েজ ছিল। সপ্তম হিজরিতে তাহলে কি করা হয়? খাইবারের বছরে প্রথম হারাম, খাইবারের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করলেন। আগের হাদিস